সন্দীপ সন্দীপ বলছে নাকি ডিভোর্স দেবই না। তো সে ডিভোর্স না দিলেও সন্দীপ কতটুকু আইন জানে না জানে জানি না। সন্দীপ, আমি চাইছি সন্দীপ সবাইকে নিয়ে টানছে, যে ওর কাছে তো মেন জিনিস, তো ওর কাছে মেন যদি শত্রু হয়ে থাকে তা আমি হয়ে থাকি। ও টানছে সঙ্গে একে নিয়ে তাকে নিয়ে। তো একবার মানে এখানে ওখানে এদিকে ওদিকে পা নিয়ে ডাইরেক্ট সাপের লেজে পাটা দিক। আমি চাই ও আমার সাথে করবে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গলাটা শুনলেন বুঝতে পারছেন সেটা কার? ফোকলা। এটা হচ্ছে ফোকলার গলা। তো ফোকলার গলার একটা ছোট্ট অংশ আপনাদেরকে শোনালাম, যেখানে কিনা ও সন্দীপকে রীতিমতো চ্যালেঞ্জ করছে, সন্দীপের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, বলছে যে একে তাকে না ধরে ডাইরেক্ট সাপের লেজেই পাটা দিক না, ও হচ্ছে সাপ। হ্যাঁ, অবশ্যই ও সাপ। তো সাপ ছাড়া কেউ পেছন থেকে ছোবল মারে? যারা সত্যিকারের পুরুষ মানুষ হয় তারা তো বুক ফুলিয়ে সামনে থেকে সিংহের মতো জাকুচি করার করে। ও যে সাপ, ওর যে নিজের ক্যারেক্টারটা কি সেটা ও নিজেই কিন্তু অনেকদিন আগেই আমাদের সামনে নিজেই তুলে ধরেছিল। এখন আমরা জাস্ট ওকে ডিসক্রাইব করছি বলে নিতে পারছে না। আমি ওকে ওর সম্পর্কে যা বলে দিয়েছি, ওরই কথা শুনে ও সেটাও নিতে পারে না। আয়নার সামনে দাঁড় করে দিই না, নিজের চেহারাটা দিকে ভয় পেয়ে যায়, সেই জন্যই ইফসিতা এরকম করে। তো যাই হোক, আজকে এখন হঠাৎ করে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে আমরা সবাই অনেকেই দেখে নিয়েছি। টিন একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, কোথা থেকে না, এই যে নতুন চ্যানেল, মানে নামটা চ্যানেলের নতুন করে চেঞ্জ হয়েছে, বাট 2018-এ খোলা। এটা হচ্ছে ফোকলার একটা ইমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট, যেটাকে কিনা ইউটিউবে ও নিজের চ্যানেল বলে কিছুদিন আগেই দিয়েছিল, নিজের নাম দিয়ে, জাস্ট যেটা নাম সেটা নাম দিয়ে চ্যানেলটা ছিল, যার মধ্যে কিছু কন্টেন্টও দিচ্ছিল কি না, টিকটক যে সময় করতো তার সেখান থেকে কিছু ভিডিও হয়তো ওর কাছে সেভ করা ছিল, সেই ভিডিওগুলোই ও দিত। তো সেটাই হঠাৎ করে রাতারাতি ওর সব কন্টেন্টগুলো সরে গিয়ে হয়ে গেল কি না টিনের চ্যানেল, নতুন টিনের চ্যানেল। তো সেই চ্যানেলের মধ্যে একটাও কিন্তু নতুন কন্টেন্ট নেই, শুধুমাত্র একটা ওই আপডেট ছাড়া। আর তাছাড়া কোনো কন্টেন্টই কিন্তু নতুন করে ক্রিয়েটেড নয়, সবই ছিল, কোনোটা ফেসবুকে, কোনোটা ইনস্টাগ্রামে, কোনোটা বা ওরই কোনো মানে এই আগের যে চ্যানেলটা, মেন চ্যানেলটা, সেই চ্যানেলটা যেটা কিনা এই বাতকুলা থেকে বেরিয়ে এসে ও ক্রিয়েট করেছিল সেইটা। তো সেইগুলো দিয়ে কোনো মতে চ্যানেলটাকে চালানোর চেষ্টা করেছিল। আর চ্যানেলটার মেন উদ্দেশ্যই হচ্ছে প্রমোশন। দেখবেন চ্যানেলের ডেসক্রিপশানে কিচ্ছু নেই, শুধু একটাই মাত্র কথা যে যদি প্রমোশন করাতে হয় তাও কি PRA, প্রমোশন। সেই প্রমোশন যদি করাতে হয় তাহলে যোগাযোগ করুন কোন নাম্বারে না, টিনের যে চ্যানেলটা মেন চ্যানেল, সেই চ্যানেলের ইমেল আইডিটা দেওয়া ছিল যে এই মেল আইডিতে যোগাযোগ করুন, আমরা প্রমোট করি। একজন লিখেছে, ফোকলা লিখেছে প্রমোট, আর ওদিকে গামলা তো বলেইছে আমি তো প্রমোট করি না। তো ও যেরকম প্রমোট করে না, তেমনি ওকেও কিন্তু আর কেউ প্রমোট করছে না। এই যে ও যখন বেরিয়ে এসেছিল বাতকুলা থেকে, তারপর যখন প্রথম ভিডিওটা দিয়েছিল, সেই কেঁদে যে ভিডিওটা দিয়েছিল, ওই ভিডিওটা দেওয়ার পর রাতারাতি সেই চ্যানেলে এক দিনের মধ্যে 30 থেকে 40 হাজার সাবস্ক্রাইবার, 30 হাজার তো অ্যাটলিস্ট হয়েই ছিল সাবস্ক্রাইবার ও গেইন করেছিল। কি সবাই সেটা দেখেছে, সব ক্রিয়েটাররা তাদের কমিউনিটিতে শেয়ার করেছে, সবাই শেয়ার করেছে, বেশি করে লোকে দেখেছে। ওর রাতারাতি 30 হাজারের ওপরে সাবস্ক্রাইবার গেইন করেছিল। আর এখানে দেখুন, এই যে কবিতা চোর, এই টিনের এত শুভচিন্তাক বদ্দি, সুপার বদ্দির ভাষায় শুভচিন্তাক, সেই শুভচিন্তাক জেনেও কিন্তু কেউ থুতু দিতে আসেনি ওই চ্যানেলে, কেউ যায়নি সেখানে কোনো রকম ওরা হাইপ পাচ্ছিলই না। সেই জন্যই এই নতুন করে কন্টেন্ট কিছু না করে ওই পুরনো কন্টেন্টগুলো দিয়ে চেষ্টা করছে করার। তো এর পেছনে অনেক বড় কারণ থাকতে পারে। কারণ হচ্ছে গিয়ে, আমি কিন্তু আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টিনের যে ইমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফোকলা কন্ট্রোল করে। টিনের ফোনে হয়তো খোলা রয়েছে, ফোকলার ফোনেও কিন্তু এই ইমেল অ্যাকাউন্টটা খোলা আছে, ওই সমস্ত কিছু কন্ট্রোল করে। তো ও যখন কন্ট্রোল করে তাহলে এটা বলাই যায় যে এই যে আপডেটটা, সেই আপডেটটাও যে ফোকলাই টিনকে দিয়ে করিয়েছিল জোর করে,
তার তো কোনো আমরা মানে বলতেই পারি যে এটা করতেই পারে, কারণ ওর বডি ল্যাঙ্গুয়েজ আমরা ভালো করে দেখেছিলাম। তো তারপর চিন্তা করে দেখুন হঠাৎ করে এখন বলছে কি যে একটা ভিডিও আসবে, আমি সমস্ত কিছু খুলে বলবো, কি কার সম্পর্কে না চুল্লুখোর। এই চুল্লুখোর ওয়ার্ডটা ও দিল, দিয়ে বলল যে আমার নতুন চ্যানেলটা, আমার মেন চ্যানেলটা শেষের পথে। আমার বক্তব্য, কেন শেষের পথে, কিসের জন্য শেষের পথে? এই তো সবে এই চ্যানেলটা খোলা হলো, তার মধ্যেই যে দুটো স্ট্রাইক পড়ে গেছে, তার দায়ও কি সন্দীপের? মানে যদি চুল্লুখোর ওয়ার্ডটা সন্দীপকে বলা হয় তবেই, কারণ আমরা কিন্তু জানি এর আগে টিন যখন মুখ খুলেছিল তখন বলেছিল 10 টাকার মদ খেয়ে নাও বউকে পিটাও, তো সেটা বলেছিল ওর যে দালালরা, তারপর বলেছিল যে চুল্লুখোর 10 টাকার খায় তারপরে চুল্লুখোর। তাহলে এই চুল্লুখোর ওয়ার্ডটা দিয়ে কি ও সন্দীপকে বোঝাতে চাইলো? কোনো নাম নিল না, ব্যাপারটা চিন্তা করে দেখুন, ও কিন্তু কোনো নাম নিল না, কিন্তু ওপেন থ্রেট করলো। তো যেরকম এই কবিতা চোর ওপেন থ্রেট করেছিল, তার একটুখানি অংশ শোনালাম, আরও একটু অংশ শুনুন ও কি বলেছে। যাওয়া হবে খাতা কলমে হবে, ঠিক আছে? আর আমি সবকিছুর জন্য রেডি আছি, সন্দীপ কতটা রেডি আছে আমিও দেখতে চাই। আর সব থেকে বড় জিনিস, সন্দীপ আমার মানে কি বলবো, একটা চুলো আমার ভাঙা করতে পারবে না, কারণ লিগালি পরকীয়া বৈধ। তো এখানে দেখুন ও বলেছিল যে এই সন্দীপ আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু ছিঁড়তে পারবে না, কারণ পরকীয়া তো এখন বৈধ। তো এই কথাগুলো কোথা থেকে শিখেছে? এই যে আমাদের ঘোড়ামুখী দালাল সে সময় মন্দিরার হয়ে বারবার বলতো পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ, পরকীয়া করলে কিছু হয় না, সেটাই ও আর কি শুনে সেটাকে জাস্ট মেনে নিয়েছে যে পরকীয়া বৈধ। কিন্তু এখন কিন্তু এই আইনটা সম্পূর্ণভাবে আবার নতুন করে মানে সংশোধিত হয়েছে, অবশ্যই এখন কিন্তু এটা বৈধ না, আর এটা আইনের মানে শাস্তিযোগ্য হয়ে গেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখনও কি ও এই কথাটা বলবে যে দেখি সন্দীপ কি করে নেয়? তো দেখছি এখন এই যে লেখাটা, সেটা মনে হচ্ছে আমার যে টিনের মতো করে লিখেছে, কিন্তু লেখার পেছনে কিন্তু হাত এই ফোকলারই রয়েছে। ফোকলারের বক্তব্য যে চ্যানেলটা শেষ করে দিতে চেয়েছে। তো যারা ভাই নিজেদের চ্যানেলের মধ্যে এই ধরনের জুয়ার ধরনের অ্যাপ, এইসব কিছু অ্যাপ, তারপর ওয়েবসাইট, এগুলোকে যদি প্রমোট করে, তার দায়টাও আজকে সন্দীপকেই নিতে হবে, সেটাও সন্দীপের দায়। মানে ওদের যে বেশি বেশি করে টাকা দরকার, বেশি বেশি করে লালসা, কোনো বেশি মানে যে রেভিনিউ হচ্ছে তাতেও চলছে না, আরও বেশি করে প্রমোশন করে প্রমোশন করে বেশি করে পয়সা ইনকাম করতে হবে, সেটাও কি সন্দীপ বলে দিয়েছে যে আজকে সন্দীপকে এটার দায় নিতে হবে? এই ব্যাপারটা ঠিক কিন্তু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমার এটা মনে হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটা, আমার মনে হচ্ছে যে জাস্ট করা হচ্ছে শুধুমাত্র এদের এই যে অপরাধ চ্যানেল, যে চ্যানেলটায় লোকে দেখতেও যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, সেই চ্যানেলটাকে জাস্ট হাইপ করার জন্য, এই চ্যানেলটার সাবস্ক্রাইবার গেইন করার জন্য। এটা একটা ভীষণই সস্তা আর একটা চিপ পাবলিসিটি স্টান্ট, এটা একটা চিপ পাবলিসিটি স্টান্ট। নাহলে চিন্তা করে দেখুন, কোনো মানুষ তার সাথে এত অন্যায় হয়েছে, সে কি মানে চিন্তা করবে, মানে তাকে কি গুরুদেব সময় দেবে যে আপনি এই দিন এই সময় আপনার সাথে কি প্রবলেমটা হচ্ছে সেটা বলবেন? সেটা নিশ্চয়ই নয়। যখন মানুষের কোনো প্রবলেম হয়, যদি সত্যিই এখন নতুন করে সন্দীপ ওর সাথে কিছু করে থাকে, তা তো সঙ্গে সঙ্গে ধরবে, আর ধরে বসে দরকার পড়লে লাইভে বলবে। যেমন কিনা সন্দীপের সাথে হয়েছিল, ওর সাথে আকস্মিক ঘটনা ঘটেছিল, ও আকস্মিকই ভিডিও করার সময় পায়নি, কিন্তু লাইভ চলে এসেছিলো, এসে বলে পুরো ঘর করে সমস্ত কিছু বলে ও জাস্ট বন্ধ করে ছেড়ে দিয়েছিল। তেমনি যদি ওর সাথে কিছু হয়, তাহলে ও তো সেটা সঙ্গে সঙ্গে লাইভে এসে বলবে যে জানো কি করেছে। এটাই হয় মানুষের সাথে, আকস্মিকভাবে যদি কোনো অন্যায় হয় তখন সে এরকমভাবে লাইভে এসেই বলে। কেউ কখনো ভেবে চিনতে সেটার জন্য আলাদা করে কোনো ভিডিও করব, এই ভিডিও আসবে, মানে কি মনে হচ্ছে এটা কি কোনো মানুষের সাথে অন্যায় হচ্ছে তার ভিডিও আসছে, না কোনো ব্লকবাস্টার সিনেমা তৈরি হচ্ছে তার ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে, যে রবিবার দিন ওয়ার্ল্ড প্রিমিয়ার তোমরা দেখে নিও কি হতে চলেছে। তো আমার তো মনে হয় এটা সম্পূর্ণ একটা চিপ পাবলিসিটি স্টান্ট, শুধুমাত্র নিজেদের এই জঘন্য চ্যানেলটাকে গ্রো করানোর জন্য, আর কিছুই না। আর বাদবাকি হচ্ছে গিয়ে সন্দীপ বলছে যে আমার সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে। কি ছিনিয়ে নিয়েছে? ছিনিয়ে যদি কিছু নিয়ে থাকে তো সেটা ছিনিয়ে নিয়েছে গামলা। ওদের পারিবারিক যে শান্তি, ওদের পারিবারিক নাম, ওদের পারিবারিক সম্মান,
মানে সমাজের চোখে ওদের যে সম্মানটা ছিল সেই সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে টিন। আজকে এখন ও বলতে চাইছে যে একটা মেয়ে কি করতে পারে সেটা দেখবে। তো এতদিন কি করছিল? এতদিন কেন দেখায়নি? একটা মেয়ে হঠাৎ করে এখন একটা মেয়ে কি করতে পারে সেটা দেখবে কেন? কিসের জন্য? ও তো বলেছে 5টা বছর ওর সাথে নাকি অন্যায় হয়েছে। আর ও বারবারই একটাই কথা, আমি ওর এই যে কমিউনিটি পোস্টটা তার নিচে অনেকেই কমেন্ট করছে ওর বাচ্চার সংক্রান্ত কথা বলছে, যে বাচ্চার জন্য ও নাকি কিছু করেনি, এতদিন বাচ্চার জন্য কিছু করেনি। যেই বাচ্চাটাকে ভরা শীতের মাঝখানে ওইরকম কনকনে ঠান্ডা সেই বাচ্চাটার কাছ থেকে খাটটা ছিনিয়ে নিতে যে মায়ের এক মুহূর্ত বুকে বাঁধলো না, সে আবার বাচ্চার কথা চিন্তা করে তার বাবাকে শাস্তি দেবে না। এটা বড্ড হাস্যকর হয়ে গেল না? হাস্যকর ব্যাপার হয়ে গেল না? যে বাচ্চা বাবার সাথে অশান্তি হয়েছে, বাবার সাথে অশান্তি থাকতেই পারে, যে বাচ্চাটাকে একবার তার মুখ দেখতে চাইলো না একদম বাড়িতে গিয়েও, সে এখন বাচ্চার জন্য আমি তার বাবাকে ছেড়ে দিয়েছি, এই দোহাইটা দেওয়া হাস্যকর লাগে না আপনাদের কাছে? আমার তো লাগে, ভীষণ হাস্যকর লাগে। ও বাচ্চাকে ভালো করেই জানে যে বাচ্চাকে টানা মানেই যদি বাই এনি চান্স বাচ্চা আমার ঘাড়ে এসে পড়ে, তাহলে তো আমার এই সুখ শান্তি, এই যে এত লাড়েলাপ্পা জীবন পুরো সর্বনাশ হয়ে যাবে। আমাকে তখন বাচ্চা কখন খেলো, কখন পটি করলো, কখন কি করলো সমস্ত করতে হবে, কারণ সেখানে তো আর আমার পার্মানেন্ট শিলাদেবীকে পাবো না আমি, বাচ্চা রাখার জন্য। বাচ্চার আয়া সেরকমই তো করে রেখেছিল, ও তো সেরকমই করে রেখেছে। ওর কাছে তো তাই, ওর কাছে মূল্যটা তাই। ভালোবাসার, ঠাম্মির ভালোবাসার মূল্য কোনোদিনই ও দেয়নি। ও ওরকমই ভেবেছে যে বাচ্চাকে রাখবে সেই রকম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এখানে চিন্তা করে দেখুন তো, যে হঠাৎ করেই এখন এই যে কথাগুলো বলছে, যেখানে কোর্ট কেস চলছে, সবার দুজনের মধ্যে দুই পরিবারের মধ্যে কোর্ট কেস চলছে, এখানে নাম না করে এরকমভাবে হুমকি দেওয়া, সেটা একটা অদ্ভুত ব্যাপার লাগছে না? আর তার ওপর এই যে দোষারোপটা করছে সন্দীপের ওপর, এর আগে যখন ওখানে থাকতো সেখানে ওর সাথে থাকাকালীন সন্দীপকে দোষারোপ করছে, তাও মানা যায়। যখন থেকে ও বেরিয়ে এসছে তখন থেকে সন্দীপ আর ওকে কি করতে পেরেছে না? ওর কোনো কিছুই তো কন্ট্রোল করতে পারেনি, পুরোপুরি কন্ট্রোল হচ্ছে এই ওর ফোকলার দ্বারা। তো ওর জীবনে এরপর যা এসছে, যা ক্ষতি, সমস্ত কিছু ফোকলা করছে। তো সেখানে আবার সন্দীপকে দায় করা, তো এই যে লেখা, এই যে হাইপ করা, আমার যা মনে হয় পুরোপুরি ফোকলার চাল, যে আমাদের চ্যানেল এইভাবে কোনো রকমভাবে গ্রো করবে না। তো এই যে এখন হঠাৎ করে যে কমিউনিটি পোস্টটা, এই পোস্টটা যেই টাইপ করুক না কেন, কিন্তু দিমাগটা ফোকলার, সেটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। ওরা ভালো করেই বুঝতে পারছে যে ওদের এই নোংরামি আরও যত মানুষ লোকে আর দেখে বোর হয়ে গেছে, সবাই দেখে নিয়েছে, সাথে একসাথে বাসের মধ্যে দেখিয়ে দিচ্ছি, সমস্ত সবাই দেখে নিয়েছে, সেই জন্য আর ওটাতে ইন্টারেস্ট নেই যে এই ফোকলার গামলা কি নোংরামি করছে, চলো গিয়ে দেখি, কারোর ইন্টারেস্ট নেই। সেই জন্য এখন ইন্টারেস্টটা কোন দিক দিয়ে করাতে হবে? আবার সেই সন্দীপকে বেচতে বসতে হবে, আবার সেই সন্দীপ। এখন আসলে তার উপর সন্দীপকে দেখছে না, নতুন বাইক, বাড়ি একেবারে ঝকঝকে, আসবাবপত্র সব চলে আসছে, রান্নাঘর, বাথরুম, তারপর ছাদ পুরো ঝকঝক করছে, বেডরুমগুলো দারুণ। এখন সেগুলো দেখে সহ্য করতে পারছে না। তো সেই জন্য কি করতে হবে না, এই যদি সন্দীপকে নিয়ে একটা কোনো এরকম কথা, এমন একটা নাম তো বলতে পারবো না, নাম তো নিতে পারবো না, কারণ তাহলেই আইনের হুড়কো একেবারে আমাদের পেছনে ঢুকে যাবে। তো যাই হোক, এবার তো আর বলতে পারবে না যে পরকীয়া বৈধ, আমরা যা করছি বৈধ। আর যদি বৈধই হয় তাহলে লুকিয়ে চুরিয়ে তোরা কেন রে মুখ লুকিয়ে কেন করছিস? হ্যাঁ, এ ফোকলা, কাকার ছেলে ফোকলা, বলছি যে যদি এতই বৈধ, যদি এতই তোর পেছনে গুর্দা রয়েছে, তাহলে তুই মুখ লুকিয়ে কেন রয়েছিস রে? হ্যাঁ, কেন তোর নাচের, তুই যে নাচো থামবি না? ওই যে আমার কচি শাশুড়িটা, আর কচি শাশুড়ির কচি যে ইয়েটা কি যেন বলে, বৌমাটা, তাকেও নাচাও। এই যে এরকম করে ইশারা করে দেখাচ্ছিস, তুই নিজের পোস্ট করতিস, নিজে এরকম করে নিয়ে পোস্ট করতিস, বৈধ তো। নিজে তুই একটা অবৈধ কাকার ছেলে, হ্যাঁ, সে আবার নাকি বৈধ। তো সে আবার এখন সন্দীপকে দিয়ে, এই ছামিয়াকে দিয়ে, সন্দীপকে দিয়ে মাখো কথাবার্তা বলাচ্ছে, যে এমন কথা যাতে দর্শকরা বলে দেখি কিউরিসিটি
কিউরিসিটি গ্রো করাচ্ছে সন্দীপ আর গামলার মধ্যে আবার একটা বিশাল কিছু হতে চলেছে, কারণ ফোকলার সাথে গামলার কি হচ্ছে লোকে সবাই দেখে নিয়ে আর ওই নোংরামি কারোর পছন্দ না, বুঝেই গেছে আর পছন্দ না। এবার দেখতে চাইছে যে গামলার সাথে ফোকলার আবার কি হয়, মানে গামলার সাথে সন্দীপের আবার কি হয়। সেটার জন্য বলছে যে এবার সন্দীপকে নিয়ে বলো। এই যে একটা চুল্লুখোর ওয়ার্ডটা জাস্ট বসিয়েছে, ব্যাস তাতেই কি হয়েছে, তাতেই যত দর্শকরা আছে সবাই গিয়ে সন্দীপকে নিয়ে যারা ভিডিও করে প্রত্যেকের চ্যানেলে গিয়ে দেখো গিয়ে যে টিন কমিউনিটিতে কি লিখেছে, প্রত্যেকে যারা ভালোবাসে তারা এটা লেখেই, তারা এটা বোঝে না যে তারা কিন্তু এই যে গামলা আর ফোকলাকে এগিয়ে যেতে সাহায্য করছে, তারা বোঝে না। তারা সরলভাবেই এই জিনিসটা লেখে, কারণ তারাও চায় যে ব্যাপারটা ওরা জানুক, মানে আমরা জানি, আমরা সেটা নিয়ে কথা বলি, ঠিক আছে, কিন্তু তাতে ওদের লাভ হচ্ছে সেটা বোঝে না। এটা আমরা সবাই করি, যে আমিও যে এখন ওকে নিয়ে ভিডিও করছি, ওর একটু হলেও কিন্তু লাভ হবে, কিন্তু তাও যেটা সত্যি সেটা তো বলতেই হবে। তো তেমনি প্রত্যেক কটা মানুষ যারা সন্দীপকে ভালোবাসে তারা সবাই, যাদের চোখে এটা পড়েছে, সবাই গিয়ে সন্দীপের চ্যানেলে গিয়ে লিখেছে। এবার একটার থেকে সন্দীপের চ্যানেলে যারা ছিল, যারা এই চ্যানেলটা জানতোও না, তারা জেনে গেল। এবার সেখানে গিয়ে লিখেছে রবিবার দিন এমন ব্লকবাস্টার আসতে চলেছে। এবার সবাই বলছে তাহলে ভাই সাবস্ক্রাইব করে রাখি, রবিবার দিন যখনই নোটিফিকেশানটা আসবে পুট করে দেখে নেবো যে কী করছে, কি বলেছে সন্দীপের সম্পর্কে, সব দেখবো। তাতে কি হলো, ওদের চ্যানেলটা হঠাৎ করে হাইপ পেয়ে গেল, এইরকমভাবে একটা পোস্ট লিখে দিল। আপনারা দেখবেন তো যে ও কি এমন সন্দীপের সম্পর্কে দিতে পারে, কি এমন সন্দীপের সম্পর্কে লিখতে পারে, বলতে পারে। সন্দীপ কি যেটা ওর এই যে চ্যানেলের সম্পর্কে, আমি তো আগেই বলেছি যদি ওটা ওর চ্যানেল হতো তাহলে ওর দায় থাকতো। সন্দীপের যেই চ্যানেল দুটো থেকে ভিডিও আসে সেই চ্যানেল দুটো যদি গামলার হতো তাহলে গামলার দায় থাকতো ওই চ্যানেলে যা প্রমোশনাল সব অর্ডারগুলো নিয়েছে, সব কি যেন বলে কমিটমেন্টগুলো করেছে, সেই কমিটমেন্টগুলো ও পূরণ করে দিয়ে আসতো। ও হুট করেই চলে আসতে পারতো না, কিন্তু ওটা ও করেনি। আর সন্দীপকে করতে হচ্ছে ওই সেই কি যেন বলে ফেসিয়াল ফোম, তারপর ফেস আরও অনেক কিছু আছে না, ফেস ওয়াশ, অনেক কিছু আছে যেগুলো গামলার মুখে মেখে দেখানোর কথা ছিল, সেগুলো সন্দীপ নিজের মুখে মেখে দেখাচ্ছে। কারণ কি করবে, না হলে তো আইনি জটিলতায় ওকে জড়াতে হবে, কারণ চ্যানেল দুটো ওর। এটাই সবচেয়ে বড় প্রমাণ। আজকে এই যে যেমন এই যে চ্যানেলগুলোর মধ্যে টিন এই ধরনের প্রমোশনাল অ্যাডগুলো করছে, আজকে যদি ও না দেয় আইনি জটিলতায় কিন্তু ফোকলা জড়াবে না, জড়াবে কে, টিন নিজে, ও নিজে জড়াবে। আজকে এই নতুন যে চ্যানেলটা করে দিয়েছে সেখানেও দেখুন ফোকলা নিজের সমস্ত কিছু কিন্তু হাঁটিয়ে দিয়েছে। ও পরবর্তীকালে বলে দেবে যে না এটা তো আমার চ্যানেল না, আমি ওনাকেই ইমেল আইডিটা ট্রান্সফার করে দিয়েছি, যা হয় আপনি ওনার সাথে বুঝে নিন। এটাই কিন্তু করবে, এটাই কিন্তু হবে। কিন্তু তাহলে বুঝতে পারছেন তো, টিনের কিন্তু এই যে নতুন চ্যানেলটা সেটাও ফোকলা কন্ট্রোল করে তার মধ্যে এইসব বেটিং অ্যাপ দিয়ে চ্যানেলটাকে পুরো সর্বনাশ করলো। টিন কিচ্ছু করতে পারলো না। তারপরেও ও সেই ফোকলারই একটা ইমেল আইডি নিয়ে সেটাকে নিজের চ্যানেল করলো। কেন, যদি মনেই হতো তাহলে ও নিজে একটা ফ্রেশ ইমেল আইডি ক্রিয়েট করতে কত মিনিট সময় লাগে, ও সেটা দিয়ে নিজে করতে পারতো। বাট না, যদি আপডেটই দেওয়ার হতো, ওর মায়ের আর বৌদির একটা নতুন চ্যানেল আছে, সেখান থেকে আপডেট দিতে পারতো যে ওই চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে, 7 দিন কিছু হবে না, 7 দিন পর তোমরা ব্লক পাবে, তোমরা কেউ চিন্তা করো না, এটুকু বললেই হয়ে যেত। বাট ও যে কাঠপুতলি হয়ে রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। এরপর কি হবে জানেন, এই ফোকলা শোন, আমি জানি তুই এটাও করবি, যখন এই পায়ে তাড়াতেও কাজ হবে না, তুই বলবি টিনকে যে যা তুই একদিনের জন্য পাতকুলায় চলে যা, একদিন গিয়ে না সন্দীপের সাথে কাটিয়ে আয়। এই যে এটা করবি না, তাতে দেখবি প্রচুর ভিউজ হবে। তুই এটাই করবি। আর তারও পরে যখন ওর কিছু থাকবে না, ওই যে বন্ধু ঘরে ঢোকানো না, যে লোক ঢোকানোর কথা, সেটাও তুই করবি। তুই সেইভাবে ওকে বেচবি। তুই এরকম ছেলে না, কাকার ছেলে, তুই এমন একটা কাকার ছেলে, তুই দরকার পড়লে সব করতে পারিস, সমস্ত কিছু করতে পারিস। তো এবার বলি টিনের দালালদের, কিরে তোদের মনিপকে তো আবার সেই সন্দীপকেই বেচতে হচ্ছে। কিছু না, একটা ওয়ার্ড চুল্লুখোর, এই একটা ওয়ার্ড লিখে দেখ ওর সাবস্ক্রাইবার হুশ করে কিরকম রকেটের মতো উড়ে গেছে। মানে ওই যে রকেটে চড়ে যেরকম উড়ে যায় না,
ওরকম রকেটের মতো জাস্ট চুল্লুকোর ওয়ার্ডটা লিখেছে, জাস্ট এইটুকু লিখেছে, তাতেই দেখ কি অবস্থা হয়েছে। তাহলে ভাবতে পারছিস তোরা না বলি যে টিনের লাগে না, সন্দীপের লাগে টিনকে বেচতে, টিনের সন্দীপকে বেচতে লাগে না। না রে না রে না রে না, উল্টো, ব্যাপারটা উল্টো। তখনও কিন্তু সন্দীপ বেচতে চায়নি। যদি ওরকমভাবে ভয় না দেখাতো, যদি আইনের ভয়, যদি থানা পুলিশের ভয় না দেখাতো, তাহলে এখনও কিন্তু ব্যাপারগুলো চাপাই পড়ে থাকতো। তো কমিউনিটি পোস্টের প্রথমেই যে লাইনটা লিখেছে যে আমার মেন চ্যানেলটা কিন্তু শেষের পথে, তো এই শেষের পথে গেছে কার জন্য? তার জন্য সন্দীপকেও দায়ী করছে। কেন? ওই প্রমোশনাল ভিডিওগুলো, প্রমোশনাল অ্যাডগুলো কি সন্দীপ বলেছিল যে তোমাকে করতেই হবে? নিশ্চয়ই না। আর এই যে চ্যানেল শেষের কথা, আজকেও নিজের এই চ্যানেলটা সম্পর্কে বলছে, তাহলে ও যখন ওখান থেকে বেরিয়ে এসেছিল, ওর কি মনে নেই যে সন্দীপের দুটো চ্যানেল খেয়ে নেবে বলে কিরকম ও উকিলের কাছ থেকে নোটিশ পাঠিয়েছিল? ভুলে গেছে? বলে না, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে তোমাকে নিজেকেই পড়তে হবে। আমি আগে একটা ভিডিওতে ইন্ডিয়া পাকিস্তানের একটা উপমা দিয়েছিলাম না, যে ইন্ডিয়া সবসময় নিজের উন্নতির কথা চিন্তা করেছে, আর পাকিস্তান চিন্তা করেছে ইন্ডিয়ার অবনতির কথা, কি করে ইন্ডিয়াকে আঘাত করা যায়। এই গামলা ফোকলার কেসটা হয়েছে তাই। সন্দীপ কিন্তু শুধু নিজের উন্নতির কথা চিন্তা করেছে, সেই জন্য আজকে দেখুন ওর সমস্ত কিছু হয়ে গেছে, ওর বাড়ি কমপ্লিট হয়ে গেছে, ওর আসবাবপত্র হয়ে যাচ্ছে, নতুন বাইক চলে এসছে, আরও যা সমস্ত কিছু, বাবা মাকে নিয়ে যখন মনে হচ্ছে খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছে, ছেলের সাথে সময় কাটাচ্ছে, ওর যখন যেটা মনে হচ্ছে ও কিন্তু করছে। কেন করতে পারছে? কারণ ওর নিজের উন্নতির জন্য আমার ব্লগটা আরও কী করে ভালো করা যায়। ওর দালালরা, টিনের দালালরা খুদ সেটা স্বীকার করেছে যে সন্দীপ সব রকমভাবে চেষ্টা করে যে ব্লগটাকে কী করে ইন্টারেস্টিং করা যায়। একই সময় খেতে একবার এই অ্যাঙ্গেল থেকে, একবার ওই অ্যাঙ্গেল থেকে, একবার সেই অ্যাঙ্গেল থেকে। আমরা অনেক সময় ব্লগিং করতে খেতে গিয়ে ভুলেই যাই, খিদে এমন পেটে টান থাকে যে ভুলেই যাই যে কী রান্না করছে সেটা ক্যাপচার করতে। সেখানে একটা ছেলে সে খেতে 10 বার উঠে ক্যামেরা সেট করছে, কার জন্য? দর্শকদের জন্য, যে দর্শকদের যাতে জিনিসটা আরও ইন্টারেস্টিং লাগে। দূর থেকে দেখলাম ওরা খেতে বসেছে, তারপর ডাইরেক্ট পাতের মধ্যে দেখলাম কি আছে, তারপর আরও ক্লোজে দেখলাম ভাতটা মাখছে, মেখে মুখে তুলছে। এইগুলো মানুষের ইন্টারেস্ট গ্রো করানো। ও সবসময় সন্দীপ সেই চিন্তা করেছে। আর কন্ট্রোভার্সি যখন ওরা যখন সন্দীপকে খুঁচিয়েছে, সন্দীপ শুধুমাত্র উত্তর দিয়েছে। সেই উত্তরগুলো নিতে না পেরে ওরা চিলমিল করে ঝিলমিল হয়ে গেছে। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি। তো সেখানে চিন্তা করুন, ওরা কিন্তু সবসময় চেয়েছে যে সন্দীপের কি করে অবনতি হয়, সেই জন্য সন্দীপের এই চ্যানেল দুটো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। রিকভারির নামে সন্দীপকে যেভাবে হিউমিলিয়েট করিয়েছে, শুধু তাই মানে নিজের চোখে, গ্রামবাসীর চোখে চেষ্টা করেছিল, কিন্তু শুধুমাত্র ছেলেটা সৎ, ভালো, সরল চিদা ছেলে, ওদের গ্রামের প্রত্যেকটা মানুষ জানে, তাই প্রত্যেকে নিঃস্বার্থভাবে সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে একটা কমেন্ট দেখলাম, সেখানে একজন লিখেছে যে সন্দীপের ওপর যদি কোনো আঘাত আসে তাহলে একদম তোমরা চিন্তা করো না, সন্দীপকে ঘিরে প্রচুর মানুষ রয়েছে, এমন মানুষ রয়েছে যাদের কিনা কলকাতার টপ যে লয়াররা আছে সেই ফ্যামিলির থেকে লোক সন্দীপের পাশে আছে, তাই সন্দীপের ক্ষতি করার চেষ্টা তোমরা করো না। এরকমও একজন লিখেছে, শুনে দেখে ভীষণ ভালো লেগেছে, কারণ তারাও নিশ্চয়ই বুঝেছে যে সন্দীপ কতটা সৎ, আর এরা কীরকম অসভ্য। আজকে হতেই পারে মানুষের সাথে মানুষের মিল নাই, হতে পারে। সন্দীপ তো বরাবর বলেছে যে ডিভোর্স নিয়ে চলে যা। এটা কোথা থেকে আমরা শুনেছি? গামলার মুখ থেকেই শুনেছি। একজন ভদ্রলোক তাই বলে যে তোমার সাথে আমার পোষাচ্ছে না, আমরা দুজন রাস্তা আলাদা করে নিই। এই যে বড় সেলিব্রিটিরা দের মধ্যে কথা, কতজনের সাথে কতজন কখন ডিভোর্স হয়ে যায় আমরা পরে জানতে পারি যে এরা ডিভোর্স হয়ে গেছে, চুপি আস্তে আস্তে ডিভোর্স হয়ে যায়। তো এই যে এরকম তো ওরা করেনি। আজকে অন্যের প্ররোচনায় সন্দীপের ওপরে মিথ্যা একটা 498A মামলা বসালো, তো সেইটার কোনো প্রমাণ দিতে পারলো না। সেটাও কি সন্দীপের দোষ? তার জন্য ওকে উকিল চেঞ্জ করতে হচ্ছে, একটার পর একটা উকিল চেঞ্জ করতে হচ্ছে, পয়সা খরচা করতে হচ্ছে, সেটাও কি সন্দীপের দোষ? নিজে অন্যায় করে, নিজে অন্যায়টা স্বীকার করে চুপচাপ নিজের মতো নিজের লাইফ লিড করতো, এটাই তো অত বুদ্ধিমানের কাজ। কিন্তু এই বোকার হদ্দ, এই সন্দীপের ভাষায় এই বোকার হদ্দকে সেটাকে বোঝাবে কে? বোকার হদ্দকে সবাই বুঝিয়েছে। হ্যাঁ, এই যে এই কবিতা চোর বুঝিয়েছে, দেখিয়ে দেবো সন্দীপকে, দেখিয়ে দেবো। ও কত আইন কানুন জানি না, পরকীয়া এখন বৈধ। কই রে এ ফোকলা, এ কাকার ছেলে ফোকলা, কি রে
কি রে, তোর বৈধতা কোথায় গেল? তোর মানে গাধার পেছনে ঢুকে গেছে? হ্যাঁ, নাকি তোর পাশের বাড়ি কাকুটার পেছনে ঢুকে গেছে, কাকুর লুঙ্গির তলায় ঢুকে গেছে? যে কাকুটা আর কি তুই যখন থাকিস না, তোর বাবা যখন থাকে না, তোর অবর্তমানে তোদের বাড়িতে এসে বসে, টিনকে ফোন করলে, তোর বাবার ফোনে ফোন করলে ধরে বলে যে আমি তো এই তো পাশের বাড়ির কাকু, তার লুঙ্গির তলায় ঢুকে গেছে তোদের বৈধতা? হ্যাঁ, উত্তর দিস, লজ্জা করে না? তোরা চেষ্টা করেছিলি, টিনকে বলছি, তুমি চেষ্টা করেছিলে সন্দীপের এই চ্যানেল বন্ধ করে দিয়ে ওকে হাতে পাতে মাতে ভাতে সব দিক দিয়ে মেরে দিতে, আর তুমি বলছো যে ছেলের জন্য কিছু করনি। দিনের পর দিন তোমার নিজের ভালোবাসার দর্শকদের চোখে ধুলো দিয়েছো। প্রত্যেকটা মানুষ যারা ভালোবেসেছে তোমাকে, তারা প্রত্যেকে বলেছে যে ছেলেকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে কিছু চিন্তা করছো না। তাদের মুখ বন্ধ করার জন্য মিথ্যে মিথ্যে ওই সঙ্গীর যেখানে কাজ করে সেখানে বলেছো যে ছেলেকে পাওয়ার জন্য আজকে একটা আইনি পদক্ষেপ নিলাম। কই সেই কাগজ এখনো অবধি সন্দীপের বাড়িতে পৌঁছায়নি। তোমার চ্যানেল নেওয়ার জন্য সেটা পৌঁছে গেল। চুপি চুপি যখন দেখলে 498A কেস, যেটা প্রমাণ করতে পারলে না, তখন চুপি চুপি মিউচুয়ালি একটা ডিভোর্স, যেটার নোটিশ পর্যন্ত সন্দীপের কাছে যাবেই না, পরপর 3টে হিয়ারিং হয়ে যাবে, আর সন্দীপ নোটিশ পাবে না, যেতেই পাবে না, আর ও চুপচাপ আস্তে করে মিউচুয়াল মানে একটা একতরফা ডিভোর্স নিয়ে নেবে। বাট সেটাও ধরা পড়ে গেল। তো সেটাও কি দোষ সন্দীপের? সেটার দোষও কি সন্দীপের? সবই সন্দীপের দোষ। আর তোমাদের কি? হ্যাঁ, তোমাদের কি? আজকে সন্দীপকে যেভাবে পেরেছে ছোট করার চেষ্টা করেছে। আজকেও লিখেছে চুল্লু খোর। আমি বলছি ভাই, চুল্লু আবার কি কোনো প্রমাণ দিতে পারবে যে চুল্লু খেয়েছে? চুল্লু খোর এই উধার কি জিন্দগি, যার মানে কি বলবো, জামা, জুতো, জাঙ্গিয়া, টুথব্রাশ, সমস্ত কিছু অন্যের কাছ থেকে চুরি করা, ও এমনকি বউটাও অন্যের চুরি করা, সে তার স্ট্যাটাস আর সন্দীপের স্ট্যাটাস যদি পাশাপাশি দেখা যায় না, তাহলেই বোঝা যাবে কে চুল্লু খায় আর কে কি খায়। মুখে বললে যে কবিতা চোর মুখে বলেছিল পাগলি একটু ড্রিঙ্ক করে ফেলেছি রে, সেই ড্রিঙ্কটা কিন্তু চুল্লুও করা যায়। ওর চোখ মুখ দেখলেই বোঝা যায় ও ওই সবগুলো খায়, ওগুলো খায়। লোক যদি দাঁড়িয়ে দেখেই বোঝা যাবে যে কে চুল্লু খায়। যদি পাশাপাশি দুজনকে দাঁড় করানো যায় না, তাহলে লোকে দেখেই বিচার করে নেবে যে কে চুল্লু খায় আর কে ব্র্যান্ডেড খায়। সন্দীপের চেহারার মধ্যেই সেই বাঁধনটা রয়েছে। আর এইটাকে বাপরে বাবারে বাবা, মানে দেখতে দিয়ে কিছু বলছি না, কিন্তু ওই যে করে মুখটা করছিল, সাপ, ওনাকে আবার সাপ, ছুঁচো কোথাকার, ছুঁচো জাতীয় পশু, তো ওনাকে আবার সাপের লেজে যখন পা দেওয়ার কথা বলেছিলি, সন্দীপ তো শুনিয়ে দিয়েছিল, কথা আউড়ে গেছে পাগলি, আমার কথা আউড়ে গেছে, তোকে কত দুঃখ দিয়ে ফেলেছি রে। তো ওইটা তো সন্দীপ শুনিয়ে দিয়েছিল। কি ছিঁড়ে নিয়েছিস তুই সন্দীপের? কি করতে পেরেছিস? হ্যাঁ, পারবি না। তোরা যত জ্বলবি জ্বলে সন্দীপের ক্ষতি করার চেষ্টা করবি, সন্দীপ তত উপরে উঠবে, কারণ ওর সাথে সত্যি আছে। তোরা দুটোই মিথ্যেবাদী অসভ্য কোথাকার। দেখ না, আরো দেখ, এই যতই চেষ্টা কর না কেন, কোনোভাবে আর গ্রো করতে পারবি না। তখন মানুষ বুঝতে পারেনি টিনের পাশে দাঁড়িয়েছিল। এখন যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে আধা মানুষও নেই। তার প্রমাণ এই চ্যানেলটা ও বললো, যেটাকে ও নতুন চ্যানেল বলে সবার কাছে প্রেজেন্ট করলো, তার সত্ত্বেও লোকে ঘুরে দেখতে গেল না। সেই সন্দীপের সাহায্য নিতে হচ্ছে। হ্যাঁ, দুদিন পর ফোকলা বলবে যাও একটু বাতকুল্লা যাও, নতুন বাড়িতে একটু যাও, একদিন গিয়ে কাটিয়ে এসো, তাহলে দেখবি হেভি ভিউজ হবে। এটাই করবে এই ফোকলাটা। তো কমিউনিটি পোস্টের মধ্যে লিখেছে চুল্লুকর তুই নিজেকে খুব চালাক ভাবিস না। সন্দীপ নিজেকে কোনোদিনই চালাক বলেনি, চালাকি তোরা করেছিস। সেই জন্যই আমার কাছে 2 টাকা থাকে না, 2 টাকা, জানো আমার কাছে 2 টাকা থাকে না। সেই 2 টাকা যার কাছে থাকে না, সে হঠাৎ করে বলছে তার ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা রয়েছে। ভাবা যায়? আবার সে কত বড় চালাকি যে এক কাপড়ে বেরিয়ে এসছি, তারপর বলছে কি যে না ওই ট্রলি ব্যাগ দীঘা নিয়ে গেছিলাম, তার মধ্যে যা জামা কাপড় ছিল সেটাই নিয়ে এসছি। তারপর কি ডকুমেন্টস তো সামনেই পড়েছিল, মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, অশান্তি হয়েছে, টুক করে তুলেছি, নিয়ে চলে এসছি। আর ওর ভেতরে ভাবছো তোমরা যে ব্যাংকের বই, ওটা তো বাই এনি চান্স ছিল, সেই জন্য আমি কিচ্ছু গুছিয়ে গেছে নিয়ে নি এমনি। তখন আমার এরকম অবস্থা, আমি কি নিতে পেরেছি? অথচ জানি ও ভুলেই গেছে যে ব্লগের মধ্যে নিজেই ওই ট্রলি ব্যাগ খালি করে দেখিয়ে দিয়েছে যে পুরো ট্রলি ব্যাগ খালি করলাম, জামা কাপড়গুলো
কাচতে হবে তাই জন্য বাইরে বার করে রাখলাম। এইগুলো হচ্ছে চালাকি, মিথ্যেবাদী। সোনা গয়না যে সোনা গয়না বলেছে যে এই তো এইটাই সোনা ছিল, আর কোনো সোনা নেই, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে যেই সোনা, যেই কানের দুল একসময় কোনো যে সাবস্ক্রাইবার গিফট করেছিল সেটাই আবার নতুন করে ফোকলা ওইটাই গিফট করছে। তো সেই সোনাগুলো, সোনাটা আসলো কোথার থেকে আসলো? ওই ব্যাগটা কি কেউ চেক করেছিল ওর ভেতরে কি ছিল কি ছিল না, কেউ কি চেক করেছিল যে বলতে পারবে জোর দিয়ে যে না ওর ভেতরে আর কোনো অন্য সোনা ছিল না? বলতে পারবে না। তো চালাকি যারা করেছে তারা আজ গর্তে। সন্দীপ চালাকি করেনি, তাই জন্য আজকে ও ওখানে। চালাকির দ্বারা মহৎ কাজ করা যায় না, সবসময় বলেছি না, আর করতে জীবনেও তোরা পারবি না। আর এই গামলা তোর যে কি হাল হবে তুই দেখ, শুধু আসবি না রবিবার, দেখি তুই রবিবার কি বোমা ফাটাস। সেই বোমা তোর যদি না বার করেছি তাহলে এই কাকার ছেলের নাম পাল্টে দিস, তুই নাম পাল্টে অন্য কিছু রেখে দিস, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।